বেস্ট পোস্টার ডিজাইন 2023 এটা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির জন্য। প্রেমে আসলে অনেকবারই পড়েছি এবং প্রেমে পড়তেও ভালোবাসি। দর্শক, আমার সাথে এই মুহূর্তে যে মানুষটি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন। বাংলাদেশের খুব তরুণ একজন পোস্টার ডিজাইনার, সে আর কেউ নন, অর্নেল রাব্বি। রাব্বি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। কেমন আছেন সাজানুর ভাই? আমিও ভালো আছি। আপনাকে দেখলেই আসলে ভালো লাগে। আসলে পোস্টার ডিজাইন করেন, আসলে নিজে আসলে এই ডিজাইনিংয়ের পেশায় আসার স্বপ্নটা কবে থেকে শুরু? আসলে স্বপ্নটা যখন অনেক ছোট ছিলাম তখন থেকেই স্বপ্ন। আর সব থেকে বড় বিষয় হচ্ছে চেষ্টা করছিলাম যে আমার যে গদবাঁধা যে গলাকাটা পোস্টারের একটা ট্রেন্ড ছিল, ওই ট্রেন্ডটা থেকে যেন বাংলাদেশের মানুষ যেন বের হয়ে আসতে পারে, ওই প্রচেষ্টা থেকেই আসলে এইখানে আসা। এতগুলো সিনেমার পোস্টার, এত নামি দামি সিনেমার পোস্টার বানিয়ে আসলে নিজের উপলব্ধিটা কি? আসলে উপলব্ধিটা খুবই ভালো। আর খুবই ভালো লাগে যখন দর্শক পছন্দ করে এবং পুরো টিম, ওই সিনেমার টিম পছন্দ করে, তখন আসলে মনে হয় যে এই পুরো কষ্টটা সার্থক। আর সবথেকে বেশি ভালো লাগে যে বাংলাদেশের সিনেমার মান উন্নয়নের জন্য যেই প্রথম যে দর্শনীয় যে জিনিসটা বা কন্টেন্ট, সেটা হচ্ছে পোস্টার। তো এই পোস্টারটাই যদি আসলে ভালো না হয়, একটা দর্শক কীভাবে আসলে হলে যাবে? সামনে আসলে পরিকল্পনা কি? পোস্টার এই ডিজাইনিংয়ের সাথেই থাকতে চাচ্ছেন, নাকি আসলে অন্য কোনো সেক্টরেও নিজেকে ইনভলভ করতে চাচ্ছেন? আচ্ছা, আমি অলরেডি আমার একটা এজেন্সি ফর্ম করেছি যার নাম ক্রিয়েশন মিডিয়া। আমার একটা টিম আছে। আগে তো আমি আসলে একা এত পোস্টার আসলে করে আমার একার পক্ষে সম্ভব না। আমার ক্রিয়েশন মিডিয়াতে এখন আমার একটা টিম আছে। এইখানে নট অনলি পোস্টার, আমরা বাংলাদেশের সেলিব্রিটি রিলেটেড যত বড় বড় ইভেন্টগুলো হয় আমরা করে থাকি। আমরা এর আগে সিসিএল করেছি, সেলিব্রিটি ফুটবল মেনিয়া করেছি এবং বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমরা অর্গানাইজ করেছি। সো সামনেও যত বড় ইভেন্টগুলো হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা সেখানেও ভালো কিছু দেওয়ার। পোস্টার নিয়ে আপনি অ্যাওয়ার্ডও পাচ্ছেন আজকে, যতটুকু জানলাম। তো আসলে এই অ্যাওয়ার্ড পেতে তো অনেকেরই ভালো লাগে। আজকের অ্যাওয়ার্ডটি আসলে কোন ক্যাটাগরিতে পাচ্ছেন? আসলে আজকে যে অ্যাওয়ার্ডটি পাচ্ছি এটা আসলে বেস্ট পোস্টার ডিজাইন 2023। এটা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির জন্য। আর আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু আইসি ফিল্মস অ্যান্ড স্যাভি, এবং সব থেকে বেশি থ্যাঙ্কফুল আমি ইফতেখার চৌধুরী ভাইয়ার কাছে, কারণ উনি এত মেধাবী একজন পরিচালক, ওনার সাথে কাজ করতে পারা এবং ওনার থেকে শেখা, ওনার থেকে আমি অনেক শিখেছি। তো সামনেও ওনার থেকে আশা করি আমি আরও অনেক শিখবো, এবং উনি যে আমার মেধার মূল্যায়নটা আজকে করছে আমি তার কাছে চিরকৃতজ্ঞ। অনিল রাব্বি তো এত অল্প বয়সে রাতারাতি খুব জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। আসলে এই পোস্টার ডিজাইনিংয়ের সাথে, বা আপনি ছবিতে অনেক দিন কাজ করছেন বিধায়, আপনি যখন আসলে, আমি একটু ক্যামেরার বাইরেই যেতে চাই, যখন পোস্টার ডিজাইনিং ছাড়া অর্থাৎ ব্যক্তিগত জীবনে আসলে আপনি কি করছেন, মানে কতটুকু নিজেকে ব্যক্তিগত জীবনে সময় দিচ্ছেন? ব্যক্তিগত জীবনে যদি বলেন, আসলে ব্যক্তিগত জীবনে আমি তো আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি 2021 সালে। আমি আমার মাস্টার্স শেষ করলাম 2024-এই। তো এখন ব্যাচেলরে আছি, একা জীবন পার করছি। হয়তো সামনে যদি ভালো কাউকে পাই হয়তো ভেবে দেখব। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আসলে প্রেমে পড়েছেন কতবার, বা আপনার প্রেমে পড়েছে কত তরুণী? প্রেমে আসলে অনেকবারই পড়েছি এবং প্রেমে পড়তেও ভালোবাসি। আর প্রত্যেক দিন প্রেমে পড়তে আরও বেশি ভালোবাসি, আর প্রেমের মাঝে থাকতেও ভালোবাসি। তো প্রেমে থাকাটা ভালো, তাহলে ডিপ্রেশন কম আসে আর এনজাইটি কম হয়। আমার আবার এনজাইটির প্রবলেম আছে, তো আমি চাই যে প্রত্যেক দিনই প্রেমে পড়তে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে বলা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সামনে আরও ভালো কিছু সিনেমার পোস্টার নিয়ে কাজ করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর আপনারা হলে গিয়ে সিনেমা দেখবেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া।